এখন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ও সরকারি কর্মকর্তাদের মতো নিয়মিত অফিস করতে হবে। এলাকার বাইরে গেলে জানাতে হবে ইউএনওকে বা জেলা প্রশাসককে। সম্প্রতি এমন একটি পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউপি চেয়ারম্যানরা। যদিও স্থানীয় সরকারমন্ত্রী বলছেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 15ই মে স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকারের নির্ধারিত অফিস সময়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকতে হবে চেয়ারম্যানদের। এলাকার বাইরে গেলে জানাতে হবে ইউএনও বা জেলা প্রশাসককে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেক চেয়ারম্যানই বলছেন, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়েই তারা নির্বাচিত হয়েছেন। এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে। আমরা যদি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত যদি জনগণের সেবা দিতে পারি বা অফিসে থাকি, তাহলে ফুলফিল জনগণ সেবা পাবে। এইটা আমাদের জন্য ভালো হয়েছে যে আসলে আমরা জনপ্রতিনিধি যারা আছি তারা কখন কোথায় থাকি, এটা প্রশাসনের বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের নলেজে থাকা প্রয়োজন। তবে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন না ইউপি চেয়ারম্যানদের কেউ। আমরা তো প্রতিনিয়ত কাজ করি, আমরা রাত্র 12টা 1টা পর্যন্ত আমরা সালিশি করি। এখন সেইখানে যদি আমাদেরকে বেঁধে দেওয়া হয় যে 10টা থেকে 5টা, তাহলে এর বাইরে কি আমরা কাজ করব না? সর্বনিম্ন টায়ার যেটা ইউনিয়ন পরিষদ, সেখানে কেন হবে? তাহলে তো উপজেলায় হবে, তাহলে জেলা পরিষদে হবে, তাহলে এমপি সাহেবদের জন্য হবে, যারা জনপ্রতিনিধি সকলের জন্য হবে। স্থানীয় সরকারমন্ত্রী বলছেন, সরকারি সেবা জনগণ যেন সহজেই পেতে পারেন তা নিশ্চিতেই ইউপি চেয়ারম্যানদের অফিস সময় নিয়ে পরিপত্র জারি করা হয়েছে। এতে নাখোশ হওয়ার তো কোনো কারণ নাই। আমি মন্ত্রী, আমি তো নিয়মিত অফিস করি। চেয়ারম্যান সাহেবদের বিভিন্ন জায়গায় কাজ থাকতে পারে, অফিসে আসতে দেরি হতে পারে, কিন্তু একবারে অফিসে আসবেন না এটা তো হতে পারে না। তিনি যদি হয়তো কোনো কারণে 2 দিন আসতে পারবেন না, তাইলে তিনি এই 2 দিনের জন্য স্থানীয়ভাবে হয়তো উনি এলাকায় থাকবেন অথবা অন্য কোনো কাজে এঙ্গেজ থাকবেন, ইউএনওকে টেলিফোনে জানিয়ে দিতে পারেন। ইউপি চেয়ারম্যানরা জন্ম মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, গ্রাম আদালত পরিচালনা সহ নানা সেবা প্রদান করে থাকেন। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকেও সরকারি কর্মকর্তাদের মতো নিয়মিত অফিস করতে হবে, এমনই পরিপত্র জারি হয়েছে। সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। আপনাকে স্বাগত। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, শুনতে পাচ্ছি। জি, নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন এবং চেয়ারম্যানদের জন্য, ইউপি চেয়ারম্যানদের জন্য কিছুটা নতুন আসলে সিদ্ধান্ত বলা যেতে পারে, কারণ তারা জনপ্রতিনিধি, তাদের কাজ করার ঢং একরকম। এখন বলা হচ্ছে সরকারি কর্মকর্তাদের মতো 9টা 5টা বা 4টা পর্যন্ত অফিস করতে হবে। কেমন হলো সিদ্ধান্তটি? এটা আমার কাছে একটু বেখাপ্পা লাগছে। তবে এটা ঠিক যে আমাদের দেশের অনেক এটা সমস্যা, অনেক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা ওরা এলাকায় থাকেন না, ইভেন বাইরে থাকেন, মানে বাইরে শহরে থাকেন। তো সেই ক্ষেত্রে তাদের উপস্থিতি এটা আবশ্যক। সেটাকে নিশ্চিত করার জন্য পরিষদের কোনো ভূমিকা থাকলো না, ইউএনওর কাছে তাকে জবাবদিহি করতে হলো। এই জিনিসটা খুব একটা ভালো দেখাচ্ছে না, কারণ এখানে একটা সমস্যা হচ্ছে, উপজেলা পরিষদের মেম্বার হচ্ছেন চেয়ারম্যান এবং সেই উপজেলা পরিষদের ট্রান্সপোর্ট অফিসিয়াল হচ্ছে ইউএনও সাহেব এবং তানার সার্ভিস, কিন্তু ওনার সার্ভিস উপজেলা পরিষদের ন্যস্ত। তাহলে ওই দিক থেকে ধরলে পরিষদ যদি তার বস হয় পরিষদ, তাহলে পরিষদের এই যে মেম্বারের দায়িত্ব, মেম্বারকে জবাবদিহি করার জন্য ইউএনও, এটা কিন্তু খুব সামঞ্জস্যপূর্ণ হয় নাই। আরেকটা জিনিস হচ্ছে এই জায়গাটিতে যে আরেকটি জিনিসে যাওয়ার আগে আপনি যেহেতু প্রসঙ্গটি তুললেনই, সেটা আরেকটু পরিষ্কার করে নিতে চাই। আমরা জানি যে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি সবসময়ই অনেক জায়গাতে, সব জায়গাতে না, কোথাও কোথাও একটু দূরত্বের তৈরি হয়, মত পার্থক্য তৈরি হয়, এবং যেটি বলছেন কে কার কাছে জবাবদিহিতা করবে এটি নিয়েও এক ধরনের একটু সমস্যা তৈরি হয়। এই সিদ্ধান্ত কি সেটি আরেকটু দূরত্বটা বাড়িয়ে দিবে? দূরত্বের প্রশ্ন না, এটা হচ্ছে দূরত্ব, নিকটত্ব, এরকম এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। অনেক চেয়ারম্যান সাহেব ইউএনওদের খুবই ক্লোজ, একসাথে কাজ করেন, আর অনেক ইউএনওর সাথে চেয়ারম্যানের দূরত্ব আছে বিভিন্ন রিজনে। এগুলো ডিফারেন্ট জিনিস, কিন্তু প্রত্যেকের নিজস্ব জুরিসডিকশন আছে, নিজস্ব কাজকর্ম আছে এবং সরকারি আইন কানুন আছে। এখানে কিন্তু দূরত্ব নিকটত্বের প্রশ্ন না। মানে যদি একেবারে সোজা ভাষায় বলি, মুখোমুখি অনেক সময় দাঁড়িয়ে যায়। আমরা দেখেছি অতীতে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি মুখোমুখি দাঁড়িয়ে যায় কখনো কখনো অবস্থা ভেদে। এই ধরনের সিদ্ধান্ত থেকে সেই পরিস্থিতি তৈরি হবে কিনা? এগুলো হচ্ছে উভয় পক্ষেরই আইন কানুনের প্রতি তোয়াক্কা না করা। যদি সবাই আইন কানুন মেনে চলে, মুখোমুখি দাঁড়ানোর কোনো প্রশ্ন আসে না।
কারণ অফিসিয়ালের কাজ করবে, জনপ্রতিনিধিদের কাজ করবেন। দুজনের কাজের মধ্যে একটা সম্পর্ক নির্ণীত করা আছে সরকারি সার্কুলার ইয়েতে। কিন্তু এখন যেটা করা হয়েছে, যেটা এক সমস্যা হচ্ছে, সমস্যাকে মোকাবিলা করার জন্য যেই সমাধানটা দেওয়া হয়েছে, এই সমাধানটার ক্ষেত্রে আমি বলছি এটা ফাঁক রয়ে যাচ্ছে, বা এটা একটু অন্যরকম হতে পারে। কারণ হচ্ছে আসলে এটা সমস্যার সমাধান করতে হবে। অনেক ইউনিয়নে এবং উপজেলায় লোকজন থাকছেন না, এটাও ঠিক, কিন্তু এটাকে এনশিওর করবেন কিভাবে? এনশিওর করার জন্য কি ওই ইউএনওকে তার দায়িত্ব দিলে এটা হবে? এটা তো অন্যরকম একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট করবে, আমি সেই কথাটাই বলছি প্রথম। তারপর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কিন্তু 9টা 5টা অফিস করে অভ্যস্ত না, তাকে রাতেও কাজ করতে হয়, তাকে 9টার আগেও কাজ করতে হয়। তাহলে এগুলোর জন্য তারা কে রেমুনারেশন দিবে, কে তাকে এটার কোনো পুরস্কার আছে, কিছু আছে? সেজন্য এটা তাদেরকে তাদের মতো কাজ করতে দিতে হবে। তবে আপনি কি এলাকায় থাকতে হবে, এলাকা ছেড়ে যদি অন্য কোথাও চলে যান, সেটার একটা জবাবদিহিতার দরকার আছে, আমি সেটা মনে করি। তবে এটা ঠিক ইউএনওর কাছে না, এটা কিভাবে করবেন সেটা আলোচনা করে চিন্তা করতে হবে। যদি সেই জবাবদিহিতার জায়গাটা যদি জেলা প্রশাসকের কাছে হয়, তাহলে কি কোনো সমস্যা হবে? জেলা প্রশাসক এটা এনশিওর করতে পারবেন না, এটা তার ইউনিয়ন পরিষদেই করতে হবে। ইউনিয়ন পরিষদের রেকর্ড থাকতে হবে। আপনি যে পরিষদের কাজ করছেন তার রেকর্ড আছে না? আপনি মনে করেন চেয়ারম্যান সবসময় চেয়ারম্যান অফিসে বসে থাকে না, চেয়ারম্যান সবসময় অফিসে না, চেয়ারম্যান উপজেলাতে যায়, চেয়ারম্যান সালিশ বিচার করতে বাইরে যায়, চেয়ারম্যান অনেক মিটিং সিটিং এ যায়। তো চেয়ারম্যানের কাজ তো শুধু উপজেলার ইউনিয়ন পরিষদের। তাহলে এই জবাবদিহিতার জায়গাটা কিভাবে নিশ্চিত করা যাবে? এবং যেটি বলা হচ্ছে যে জনগণের সেবাটাকে সার্কুলার নিশ্চিত হবে না। জি এই জাতীয় এগুলো প্রথম কথা হচ্ছে, আপনি চেয়ারম্যানকে অ্যাডিকুয়েটলি রিমুনারেট করছেন কিনা? যে একটা লোক প্রত্যেক দিন অফিস করবে, সেজন্য তার যে রেমুনারেশনের প্যাকেজ, এটা কি একজন অফিসারের মতো সমান কাছাকাছি? এটা আপনি করছেন না। আর আরেকটা হচ্ছে, আমার আইনের মধ্যে এটা কোনো নির্দিষ্ট করে বলা নাই চেয়ারম্যানের যে পজিশনটা, এটাকে ফুল টাইম না পার্ট টাইম, এটা কিন্তু বলা নাই কোথাও। কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী, কেউ কিন্তু মন্ত্রীর কথা আলাদা, এক্সিকিউটিভ মন্ত্রীর নিজস্ব অফিস আছে, কিন্তু একজন এমপি, একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান, তারও অফিস আছে, ভাইস চেয়ারম্যান, তাদের চাকরিটা কি, কাজটা কি ফুল টাইম না পার্ট টাইম, এইটার কোনো ডেফিনিশন নাই। কিন্তু আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে যান, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পঞ্চায়েত প্রধান এবং নির্বাহী পরিষদ, তাদের কাজ কিন্তু ফুল টাইম, তারা ফুল টাইম রেমুনারেটেড। কিন্তু মেম্বাররা তা না, মেম্বাররা কিন্তু ভলান্টারি, তারা শুধু মিটিংয়ে আসলে চলবে। সুতরাং এইগুলো আইনের মধ্যে অনেক রকমের ফাঁক আছে। আমাদের বাংলাদেশে খালি একটা সার্কুলার দিয়ে কিন্তু এগুলো বাস্তবায়ন করা ডিফিকাল্ট হবে, আমি সেটাই বলতে চাচ্ছি। তবে আমি এটা স্বীকার করছি, অনুপস্থিতি একটা সমস্যা। এটা অনেক ক্ষেত্রে হচ্ছে, অনেকের ক্ষেত্রে হচ্ছে না। এটাকে কিভাবে ট্যাকেল করা যাবে সেটা আরো গভীরভাবে চিন্তা করতে হবে। এই সার্কুলার মনে হচ্ছে না খুব ভালো একটা কাজ করবে। জি, তার মানে মন্ত্রী যেই জনগণের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছে, সেটি খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু এটিকে আসলে কিভাবে নিয়মের মধ্যে আনা যায় সেটি নিয়ে আরো একটু চিন্তা ভাবনা বা আলোচনার দরকার আছে। যারা বলছেন যে জনগণের দোরগোড়ায় সেবা, জি, ইউনিয়ন পরিষদের সেবাটা কি আছে সেটা আপনি বাইর করুন। সেবাটা কি? তাদের কাছে ডাইরেক্ট কোনো সেবা নাই, স্বাস্থ্য সেবা, ওইরকম সেবা, এরকম কিছু সেবা নেই। তারা সার্টিফিকেট দেয়, এই সালিশ বিচার করে, সেগুলো তারা ওই ইউনিয়ন পরিষদে বসে সবসময় করে তা না, এটা ইউনিয়নের বাইরে বসেও করতে হয়। সেই জন্য অফিসে এনশিওর করলে কিন্তু এটা হচ্ছে না। অফিস বসে থাকলে সে 9টা অফিস বসে থাকবে না, তারা বসে থাকার লোক না, তাদের কাজই তাদেরকে বাইরে নিয়ে যায়। এই জন্য বিবেচনা করে এই সিদ্ধান্ত দিতে হবে। ডক্টর তোফায়েল আহমেদ, অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার ভাবে বিষয়টিকে পরিষ্কার এবং ব্যাখ্যা করলেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।